হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। সাথে আছে আমি মাহবুব আলম সাগর। আজকে আলোচনা করব এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বইয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এই অধ্যায়ের দুটি উদাহরণ 1 এবং উদাহরণ 2। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের পেজ সাগরস এডুভার্স এবং ইউটিউব চ্যানেল এগুলো ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আমি আজকে থেকে নতুন একটি সিরিজ চালু করতে যাচ্ছি। সেখানে হচ্ছে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইটি হচ্ছে কি পূর্ণাঙ্গভাবে সলিউশন করব। তো তার ধারাবাহিকতায় আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে উদাহরণ 1 এবং উদাহরণ 2 এর উপরে। তো আমাদের আজকের অধ্যায় হলো সম্ভাবনা বা প্রবাবিলিটি। তো সম্ভাবনা এই অধ্যায়টি করতে হলে আগে আমাদের এই অধ্যায়ের একটা যে সূত্র আছে গুরুত্বপূর্ণ, এই সূত্রটা আমাদের জানতে হবে। তো সূত্রটা হলো কি সম্ভাবনা সমান সমান অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। আচ্ছা, এখানে এই যে অনুকূল ফলাফল এবং সমগ্র সম্ভাব্য ফলাফল কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অনুকূল ফলাফল হলো কোনো একটা জিনিস বা কোনো একটা মুদ্রা বা ছক্কা নিক্ষেপ করার পর যেটা আমাদের তো বের করতে চাইছে বা বের করতে বলবে, ওইটা কতটুকু আছে ওইটা হচ্ছে অনুকূল ফলাফল। আর সমগ্র সম্ভাব্য ফলাফল হলো একটি ছক্কা বা মুদ্রা যতবার বলবে অতবার নিক্ষিপ্ত যতগুলো নমুনা বিন্দু আছে বা নমুনা সংখ্যা যত, ওইটা হলো কি সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এখানে আমাদের উদাহরণ 1 এ বলা হয়েছে কি যে মনে করি একটি ছক্কা নিক্ষেপে করা হলো 5 আসার সম্ভাবনা কত। তাহলে ফার্স্টে হচ্ছে কি আমাদের একটি ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি বা নমুনা ক্ষেত্র আঁকতে হবে। তাহলে এখানে যে ছক্কা বলছে ছক্কা একবার নিক্ষেপ করছে, তাহলে আমরা ছক্কার মধ্যে কয়টি জিনিস থাকে? 6টি জিনিস। 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এই 6টি জিনিস থাকে। একটি ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয় 6টি জিনিস থেকে হচ্ছে যে কোনো একটা উঠতে পারে। তো এখানে আমরা প্রবাবিলিটি এর মধ্যে পুরোটাই লিখবো। হচ্ছে এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, 4, 5 এবং 6। তাহলে এটা হলো আমাদের প্রবাবিলিটি ট্রি বা নমুনা সম্ভাবনার গাছ। এখন হচ্ছে আমরা নমুনা ক্ষেত্রটা লিখব। তো নমুনা ক্ষেত্র হচ্ছে লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে কথা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে এটা হলো আমাদের নমুনা ক্ষেত্র। এখানে বলছে 5 আসার সম্ভাবনা কত। তাহলে এখন আমরা নমুনা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 5 একটাই আছে, তাহলে একবারে 5 ওঠার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমরা লিখব এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। আর 5 ওঠার অনুকূল ফলাফল হচ্ছে 1। তো আমরা এখানে লিখতে পারি সুতরাং সম্ভাবনা সমান সমান অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এখানে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 1, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। তো সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে একটি ছক্কা নিক্ষেপে 5 ওঠার সম্ভাবনা হচ্ছে 1/6। তো এটা হলো আমাদের উদাহরণ 1। এখন আমরা আলোচনা করব উদাহরণ 2 নিয়ে। ঠিক আছে, উদাহরণ 2-তে বলা হয়েছে কি? উদাহরণ 2-তে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে সেম আমাদের প্রবাবিলিটি
তাহলে ছক্কা থেকে হচ্ছে 6টি উপাদান বের হবে 1 2 3 4 5 এবং 6। তাহলে এটার নমুনা ক্ষেত্র সমান 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এটার আমরা নমুনা ক্ষেত্র, একটি ছক্কা নিক্ষেপে একবার নমুনা ক্ষেত্র হচ্ছে 1 2 3 4 5 6। এখন আমাদের জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে এখানে আমাদের জোড় সংখ্যা কয়টা আছে ওইটা বুঝতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা যে একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে হচ্ছে আমাদের এখানে কোন সংখ্যাটা উঠবে, কোন জোড় সংখ্যাটা উঠবে সেটা হচ্ছে আমাদের এখানে শিওরভাবে বলা যায় না। তো এখান থেকে হচ্ছে 2 উঠতে পারে, 4 উঠতে পারে, 6 উঠতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল সমান সমান 6। আর জোর আসার অনুকূল ফলাফল হচ্ছে 3। তো সুতরাং সম্ভাবনা হচ্ছে 3/6, কাটাকাটি করি 1/2। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে 1/2। তো আজকের ক্লাসটি এতটুকুই পর্যন্ত। আজকে উদাহরণ 1 এবং উদাহরণ 2 আলোচনা করেছি। আগামী ক্লাসে ধারাবাহিকভাবে উদাহরণগুলো শেষ করব, তারপর হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব, দেন হচ্ছে আমরা বোর্ডের এমসিকিউ এবং সিকিউ সবগুলোই সলভ করব। তো আমাদের আগামী ক্লাসগুলো দেখার প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।